নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। যে সকল কৃষক বন্ধু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের লাভ ইতিমধ্যেই পাচ্ছেন, অর্থাৎ আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা রীতিমতো পাচ্ছেন এবং এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন আপনারা আপনাদের নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পে নথিভুক্ত রয়েছে, কিন্তু আপনারা বিগত কয়েক বছর ধরে আপনাদের ব্যাংকের কিছু সমস্যা থাকার কারণে আপনারা টাকা পাচ্ছিলেন না। সেক্ষেত্রে হয়তো আপনার এখনও মনে হতে পারে যে আপনার টাকা ঢুকছে না, কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু তথ্য দেব, যে তথ্যটি আপনাদের অবশ্যই অতি গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে এবং শুনতে হবে। তাহলে হয়তো আপনি আপনার সেই বিগত দিনের কিস্তির টাকাও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার নাম নথিভুক্ত করিয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা প্রয়োজন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে সমস্ত তথ্য জানাবো সেই তথ্যগুলি যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি 17তম যে ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টটি নাও পেতে পারেন। আপনাকে সময়ের সাথে সাথে আপডেট থাকতে হবে, না হলে আপনি কিন্তু পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন। চলুন আমরা দেখে নেব যে কিভাবে আপনি বুঝবেন যে আপনি 17তম ইনস্টলমেন্টের টাকা আদৌ পাবেন কি না। এছাড়াও বিগত কয়েক বছর ধরে আপনারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কি করে আপনারা সেই সমস্ত টাকা একসাথে পেতে পারেন, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমরা বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের পোর্টালে রয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এই পোর্টালে কিভাবে আসতে হয়, তবুও আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের জন্য বলে দিই, আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করার পর pmkisan.gov.in লিখে সার্চ করলেই আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার এই প্রকল্পের পোর্টালে পৌঁছে যাবেন এবং আপনারা নিচের দিকে নামলেই এখানে দেখতে পারবেন নো ইওর স্ট্যাটাস। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার ফিল করবেন। ফিল করার পর আপনি এখানে ক্যাপচারটি ফিল করে দেবেন। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটিতে ক্লিক করবেন এবং সেক্ষেত্রে আপনার আধার কার্ড কিংবা যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি ফিল করে ওটিপি ফিল করলেই আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন। আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি ফিল করে ওটিপিটি সেন্ড করে দেব। সেন্ড করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এই কৃষকের সমস্ত তথ্য এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ল্যান্ড শেডিং ইয়েস রয়েছে এবং ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে। আপনারা যে সকল কৃষক বন্ধুরা রীতিমতো টাকা পাচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা সেটি কিন্তু লক্ষ্য করবেন, কারণ বছরে 3 কিস্তিতে পিএম কিষাণের টাকা দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি যদি 3 কিস্তি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইকেওয়াইসিটি করে নিতে হবে, কারণ বছরে একবার ইকেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এছাড়া দেখুন আরেকটি যেটি অপশন রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস, এটি কিন্তু ইয়েস রয়েছে। আপনাদের যদি এটি নো থাকে তাহলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার শেডিং অবশ্যই করিয়ে রাখতে হবে। তার কারণ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের সমস্ত টাকা কিন্তু আধার কার্ডের মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে ডাইরেক্ট লিঙ্ক, যেটিকে ডিবিটি লিঙ্ক বলা হয়, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। এবং আমরা এখানে যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই কৃষক বন্ধু 10 নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু অলরেডি পেয়ে গেছেন। আপনারা অবশ্যই কিন্তু আপনাদের এই 3টি ইয়েস রয়েছে কিনা দেখে নেবেন। এছাড়াও আপনারা চাইলে পিএম কিষাণের যে মেন পোর্টাল রয়েছে পোর্টালের একটু নিচে নামলেই দেখতে পারবেন ইকেওয়াইসি একটি অপশন রয়েছে। আপনারা এই ইকেওয়াইসি অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ওটিপি বেস ইকেওয়াইসি। আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটি ফিল করে দেবেন।
ফিল করার সাথে সাথে সার্চ অপশনে আপনারা ক্লিক করলেই আপনাদের কেওয়াইসি কমপ্লিট আছে নাকি করতে হবে আপনারা তা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। পিএম কিষাণ প্রকল্পের মেন পোর্টালের উপরে দেখুন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে 16তম ইনস্টলমেন্টের টাকা 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং ইকেওয়াইসি দুই রকমভাবে আপনি করতে পারেন। আমি একটু আগে যেটা দেখিয়েছি ওটিপি বেস, এছাড়াও যদি সিএসসি সেন্টার থেকে আপনি করেন তাহলে হাতের ছাপের মাধ্যমে আপনাকে সেই কেওয়াইসিটি সম্পূর্ণ করতে হবে। এই যে তথ্যগুলি আপনাদের সামনে এখন আমি তুলে ধরলাম সেগুলি আপনারা যারা প্রত্যেকেই পিএম কিষাণ প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত আছে যে সকল কৃষক বন্ধু, আপনাদের প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলি নজরে রাখতে হবে। এর মধ্যে যদি কোনো একটি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা কিন্তু 17তম ইনস্টলমেন্টে টাকা পাবেন না। এবার আসা যাক যে মেন বিষয়টি, সেটি হলো এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন আপনারা বিগত কয়েক বছর ধরে টাকা পাচ্ছেন না ব্যাংকের কিছু ভুল ত্রুটি থাকার কারণে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তর থেকে আপনাদেরকে কিন্তু কিছুদিন আগে ফোন করা হয়েছিল যে আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না, যাতে আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে পারেন তার জন্য আপনাদের কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হয়েছিল। সেটি হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। হ্যাঁ, আপনারা স্ক্রিনে এই ছবিটি দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যদি আপনাদের কাছে এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এই কার্ডটি থাকে, অর্থাৎ এটি একটি অ্যাকাউন্ট যেটা সরকারের তরফ থেকে আপনাদেরকে জানানো হয়েছিল যে আপনাদের ব্যাংকে ত্রুটি রয়েছে যার কারণে আপনারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন না। আপনাদের কাছে যদি এই ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অতি সত্বর এই অ্যাকাউন্টটি গিয়ে চেক করুন। আপনারা যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে আধার কার্ডের মাধ্যমে এটি চেক করে নিতে পারবেন, কারণ যে সকল কৃষক বন্ধুদের বিগত কয়েক বছর টাকা পাননি আপনাদের প্রত্যেকের টাকা কিন্তু একসাথে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত দেয়া হয়েছে। কারণ বিগত দুদিন ধরে আমার কাছে এমন কৃষক রয়েছেন একসাথে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত তুলে নিয়ে গেছে। ওনারা নিজেরাও জানতেন না যে ওনাদের এই যে অ্যাকাউন্টটি করে দেওয়া হয়েছে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত টাকাই এই অ্যাকাউন্টে ঢুকছে। তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই অ্যাকাউন্টটি করেছেন কিন্তু এই অ্যাকাউন্টটি এখনও পর্যন্ত চেক করেননি, আপনারা অতি সত্বর আপনাদের নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে কিংবা আপনারা আপনাদের নিকটবর্তী ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটি চেক করিয়ে নিন, কারণ পিএম কিষাণের সমস্ত টাকা আপনাদের সেই অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি সমস্ত কৃষক বন্ধুগণরা আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কি করা প্রয়োজন এবং আপনাদের 17তম ইনস্টলমেন্ট পেতে গেলে কি করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে রাখবেন যাতে পরবর্তী কিস্তির টাকা আপনাদের পেতে সুবিধা হয়। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ।